আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি আরও বলা হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারের ক্ষেত্রে আরও বলা হয়েছে বিবাহিত এবং অবিবাহিত প্রার্থীগণ সকলেই আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে নতুন এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো কথা না বাড়িয়ে দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। এবং আরও বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নিম্ন বর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা হচ্ছে। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। সার্কুলারটিতে আরও বলা হয়েছে টোটাল 23টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 166 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে। বিস্তারিত এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে ইমাম বা আরটি, পুরুষ প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, পুরুষ প্রার্থীদের জন্য একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 8 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএতে 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। 3 নম্বর রয়েছে অফিস সহকারী, যেখানে 15 জন লোককে নিয়োগ দেবে। পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএতে 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটারের টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু 3 নম্বর পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, যেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর রয়েছে কার্পেন্টার, যেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি জিএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টোটাল 18টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং 17তম গ্রেডে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ
5.0 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর রয়েছে সহকারী স্টোর কিপার, একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 17তম গ্রেডে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে আপনার এইচএসসি সমানে পাশ করা থাকতে হবে এবং কোনো স্টোর রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 8 নম্বর রয়েছে সহকারী ভিএম, যেখানে 17তম গ্রেডে একটি মাত্র পদে লোক নিয়োগ দেওয়া হবে। 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বরে রয়েছে সহকারী এবিএম ড্রাইভার, যেখানে 5টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 17তম গ্রেডে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 17তম গ্রেডে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান, যেখানে 2টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17তম গ্রেডে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর রয়েছে মিড ওয়াইফে, যেখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। 17তম গ্রেডে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসির সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে বয়লার অপারেটর, যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 18তম গ্রেডে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানের পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেটর বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে টেইলর, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2টি পদে লোক নিয়োগ দেবে। 18তম গ্রেডে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 15 নম্বর রয়েছে বুট মেকার, পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18তম গ্রেডে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর রয়েছে লস্কর, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর রয়েছে আয়া, মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেখানে 2টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর রয়েছে ফাউল কিপার, যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে
জেএসসি সমানে পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। 19 নম্বর রয়েছে বাবুর্চি, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টোটাল 55টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। 20 নম্বর রয়েছে সহকারী বাবুর্চি, যেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর রয়েছে অফিস সহায়ক, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর রয়েছে মালি, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টোটাল 60টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বরে সর্বশেষ 23 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। টোটাল 26টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর থেকে শুরু করে 26 নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে, আবেদনকারী বয়স 13 জুলাই 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে উল্লেখ করা রয়েছে বিবাহিত এবং অবিবাহিত সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর ও 2 নম্বর অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে গিয়েই 4 জুলাই 2025 তারিখ 10টা থেকে শুরু করে 13 জুলাই 2025 তারিখ আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারীকে আবেদন ফি হিসাবে কত টাকা জমা দিতে হবে। যেমনটি সার্কুলারটির ভিতরে উল্লেখ করা রয়েছে, দেখতেই পারছেন। 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 6 নম্বর থেকে শুরু করে 23 নম্বর পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফিটি জমা দিতে হবে। পাশাপাশি আপনাদের যদি আবেদন সংক্রান্ত বা পেমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে 4 জুলাই 2025 তারিখ থেকে শুরু করে 13 জুলাই 2025 তারিখ পর্যন্ত সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এখানে যে নাম্বার রয়েছে 2টি নাম্বার উল্লেখ করা রয়েছে, এই নাম্বারে সরাসরি কল করে আবেদন রিলেটেড এবং পেমেন্ট রিলেটেড যে কোনো সহযোগিতা আপনারা নিতে পারবেন। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবেন। নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।